আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই কালো জাদুতে বিশ্বাস করে না। যদি কেউ কোরআনের জীবন্ত মুজিজার অলৌকিকত্ব দেখতে চায় তাহলে সে কালো জাদু গ্রস্ত রোগীর মধ্যে কোরআনের আয়াত দিয়ে যে ট্রিটমেন্ট করা হয় এটা দেখে সে আল্লাহর কুদরত দেখতে পাবে, কোরআনের মিরাকল দেখতে পারে। তো কালো জাদু এটা কোনো মানুষকে আক্রান্ত করলে সচরাচর সাধারণত কোনো ওষুধে কোনো কাজ হয় না, কোনো চেক আপে কোনো রোগ ধরা পড়ে না, দিন দিন অসুস্থ হয়ে যায়, খুব ভয়ঙ্কর একটা পর্যায়ে চলে যায়। একটি বর্ণনা আছে কালো জাদু এটা মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, তার মানে শেষ করে ফেলে দেয়, নানা রকমের ক্ষতিগ্রস্ত মানুষকে করে। এবং আজকাল আপনারা দেখেছেন অনেকে বিভিন্ন ফুটবল টিমের ভালো ভালো খেলোয়াড়দেরকে কালো জাদু করা হয় এবং এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে নিউজ প্রকাশ করা হয় এবং সমস্ত দুনিয়াতে মানুষের কাছে ওপেন সিক্রেট এখন যে বড় বড় খেলোয়াড়দেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং সেটার যে প্রভাব হয় সেটাও মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে আমার বুঝতে অসুবিধা কোথায়? বরং কোরআন যেটার কথা বলেছে সেটা বাস্তবায়ন দেখতে পেরে আমার ঈমান আরো বেড়ে যাওয়ার কথা। কিছু মানুষ আছে যে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, অস্বাভাবিক পর্যায়ে হয়ে যাচ্ছেন, এরকম বিষয়গুলো কালো জাদু আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। ঠিক একইভাবে অনেকের অতিরিক্ত হাই আসে, অতিরিক্ত সীমাতিরিক্ত হাই আসে। হাই তোলাটা কিছু একটা লিমিটেশন আছে যে এই পর্যন্ত হাই তোলা এটা স্বাভাবিক, কিন্তু যখন অস্বাভাবিক পর্যায়ে পর্যন্ত চলে যাবে তখন সেটা কোনো কোনো ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার আলামত থাকে। দিন দিন শুকায় যাওয়া, নানা রকমের পরিস্থিতি আছে। সবচেয়ে বড় পরীক্ষা করার উপায় হলো সূরা বাকারা সহ বিভিন্ন রুকিয়ার অ্যাপস চালু করে দিলে, ভিডিও চালু করে দিলে, তেলাওয়াত চালু করে দিলে যদি এটা শোনার পরে অস্থির হয়, পেরেশান হয়, তাহলে এই লোকটার মধ্যে কালো জাদুর আশঙ্কা অনেক জোরালো, যে সে সহ্য করতে পারে না তেলাওয়াত। একজন সাধারণ মানুষ মুসলমান সহ্য করে, কিন্তু সে তেলাওয়াত বন্ধ করতে পারে, আজান সহ্য করতে পারে না। এরকম বিষয়গুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিক কাউকে করা হয়েছে তার একটা আলামত হয়। সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাকির কাছে গেলে তারা এটাকে অ্যাসেসমেন্ট করতে পারে বিভিন্ন ভাবে এবং ধরা পড়ে যে তার কালো জাদু হয়েছে কি হয় নাই। আজকাল এই আপনার রাকিদের নামে অনেক লোকজন আছে যারা কবিরাজি করে, উল্টাপাল্টা পদ্ধতি করে, ভালো মানুষও কালো জাদু রোগী বানায় দেয়। অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় যে জাদু করছে কি করছে না, এগুলো সবই বোগাস এবং এগুলো কোনো সঠিক পদ্ধতি না। আমার পরিচিত একজন বলল যে আমার এক দাদা বহু আগে মারা গেছেন, তো এরকম এক কবিরাজের কাছে যা বললাম আমার দাদার নাম এটা, তার বাপের নাম এটা, দেখেন তো তার কোনো জাদু আছে কিনা। বলে হায় হায় রে, শেষ করে ফেলছে, তো আর বেশি দিন বাঁচবে না, অবসরই মরে শেষ। তো এরকম বন্ডামি বাউতাবাজিও আছে। এই জন্য যারা করোনা দিচ্ছেন আলিত রুকিয়া করে, ঝাড়ফুঁক করে, এরকম মানুষদের শরণাপন্ন হবেন। এই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার কারণে আমার কাছে সব ঝাড়ফুঁক নিতে আসে। আমি কোনো রাখি না ভাই, আমি নিজে অন্যদের কাছে ঝাড়ফুঁকের আমলটা নিতে হয়, অ্যাডভাইসটা নিতে হয়। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্ত্রীকে জোর করে আমার কাছ থেকে আলাদা রাখে, অথচ আমার স্ত্রী আমার সাথেই থাকতে চায়, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার ও প্রশ্ন ঠিক আছে ভাই। অনেক কমবক্ত বাপ মা আছে, হতভাগা বাপ মা আছে, কপাল পড়া, মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপ মা বাধা দেয়, আছে না নাই? মেয়েটা ভালো কিন্তু বাপ মা ফুসলায়, আরে আমার ভাতের অভাব পড়ছে না কিন্তু চলে আস। এর মতো কপাল পড়া বাপ মা হতে পারে না। বাইরে আমার বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ। কারা করে? তৃতীয় পক্ষ। আমি এই জন্য বলি সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান, একবারে আপাদমস্তক শয়তান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে এ হলো সাক্ষাৎ শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কথা কি বুঝাতে পারছি? শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের? কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয়? কোন সংসার ভেঙে দিলে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে। আপনারা হাদিস শুনছেন, প্রসিদ্ধ হাদিস, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয়। চেলারা সারাদিন আকাম কুকাম করে সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে আমি একজনকে খুন করিয়েছি, একজনকে দিয়ে, আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি, আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি, আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি। তখন শয়তান বলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছ। কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি, তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো, সে সবচেয়ে বড় খুশি হয়। যে সমস্ত পুরুষেরা মহিলাদেরকে অথবা পুরুষদেরকে উস্কায়, দেখবেন যে অনেক মহিলাকে যায় অনেকে বলে ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেন? মানে আপনার মতো এত ভালো, এত ভদ্র, এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে, এত পাষাণ সে কিভাবে হয়? বুঝবেন যে এই লোকগুলো সাক্ষাৎ ইবলিস। আবার একই কথা
ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র, মাশাআল্লাহ, আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই, তাহলে তার উস্কাই দিচ্ছে, তার মানে সে মনে মনে চিন্তা করবে তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না, আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ, তাহলে তার স্বামীর সাথে তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে এই যে পাম্পট্টিটা দিল, এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অতএব খবরদার, স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না। এমনকি সেটা যদি বাপমাও যদি হয়, সে বাপমা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। বহু ছেলেদের বাপ আছেন, ছেলেদের মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয়, আছে না নেই? ছেলেরা থাকে বিদেশ, তার কানটা ঝালাফালা করে দেয়। এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। খবরদার, এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না। সব চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে, সেটা আরো দূর করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, ফ্যামিলি কাউন্সিলিং করবেন। এলাকাতে কোথায় স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে তাদের মধ্যে সালিসি করবেন, তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে মা বাপ তার মেয়েকে ফুসলাচ্ছে স্বামী সংসার না করার জন্য, যৌক্তিক শরঈ কোনো কারণ ছাড়া যদি এটা করেন, তারা কবিরা গুনাহে লিপ্ত হোক। তারা মা বাপ সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে। ফ্যামিলি ব্যবস্থাপনা, নজর কাড়া চুলের সিক্রেট, প্যারাশুট অ্যাডভান্স সিক্রেটস, রোজমেরি, আলমন্ড, ব্ল্যাক সিড, প্যারাশুট সিক্রেটস, নজর কাড়া চুলে থাকো ট্রেন্ডিং। এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়, যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। যেহেতু তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায়, তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে, তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।